আজকে না চিন্তা করলাম আমি বাসায় বিকালের নাস্তাটা ঘরোয়াভাবে রেডি করব। তাই তো আর দেরি না করে কিছু আলু সিদ্ধ করে নিয়েছিলাম। এরপরে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, একটু জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সবগুলো উপকরণ দিয়ে আমি আরেকটি কথা, এর স্বাদটি কিন্তু দ্বিগুণ একটু বাড়ানোর জন্য আমি কি করলাম, এখানে একটি ম্যাগি মশলার প্যাকেট কেটে ছিটে দিয়েছি। এবার কিন্তু আমি এই সবগুলো উপকরণ ভালোভাবে একটু মথে নিব। আর ভালোভাবে মথে নিলে কি হয়, সবগুলোর সাথে মিশে যায় সব কিছু, খেতে ভালো লাগবে। আলু সিদ্ধ করার আগে কিন্তু আমি 2 কাপ ময়দা, আমি কিন্তু আলু সিদ্ধ করার আগে 2 কাপ ময়দা, ওইখানে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে আর তেল দিয়ে ভালোভাবে অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার বানিয়ে নিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে আমি এগুলো পরিমাণ অনুযায়ী নিয়ে একটু রুটি আকারের হাতের সাহায্য এটাকে চড়া করে এর মধ্যে কিন্তু আমি যেই উপকরণগুলো মেখে নিয়েছিলাম, যেই আলু ভর্তাটা বানিয়েছিলাম, ওইটা এখন আমি রুটির মধ্যে ভিতরে দিয়ে চারিদিকে আমি ভালোভাবে মুড়িয়ে নিব, যাতে করে ভিতরের আলুর ভর্তাটা যাতে বের না হয়। তো এরকম করে আমি হাতের ইশারায় একটু চড়া করে নিব, যাতে বেলুন দিয়ে বেলতে গেলে ফার্স্টে কিন্তু আলুর ভর্তাগুলো কিন্তু ভিতর থেকে বের হয়ে যাবে। তাই তো আমি এটা হাতের সাহায্য আগে চড়া করে নিচ্ছি। তারপরে আমি এটা একটু বড় আকারের হয়ে আসলে তখন আমি এটা একটু বেলুন দিয়ে শেপটা সুন্দর করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার করা হয়ে যাচ্ছে। আমার কাছে কিন্তু এভাবে ঘরোয়াভাবে নাস্তাগুলো বানিয়ে খেতে বেশ ভালোই লাগে। আর দোকানের গুলোতে কিন্তু কেমন জানি তেল দিয়ে ফুরাই রাখে, তাই তো ওগুলো খেতে ভালো লাগে না। আর ওগুলো খেলে গ্যাস্ট্রিকের জোরটাও কেমন জানি বেড়ে যায়, অতিরিক্ত তেল দেওয়ার কারণে আসলে সমস্যাটা হয়ে থাকে। আর আমি যখন নাস্তা বানাই তখন না আমার নাস্তাগুলো সবাইকে খাওয়াইতে অনেক ভালো লাগে। আর সবাই একসাথে মিলেমিশে খেতে বসলে সেখানে খাওয়ার মজাটাই আলাদা। আমার বাচ্চারাও কিন্তু পছন্দ করে আমি যাতে ওদেরকে এভাবে বাসায় বানিয়ে দিই নাস্তাগুলো, আর এরা কিন্তু আনন্দ করে খায়, অনেক খুশি হয়ে যায় এভাবে নাস্তাগুলো বানিয়ে দিলে বাসার মধ্যে। আমি কথা বলতে বলতে আমার কাজ শেষ। আমার আলু পরোটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি দিয়ে দিলাম তাওয়ায়, আর তাওয়ায় দেওয়ার পরে কিন্তু একটু হালকা ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে কিন্তু আমি ওইখানে অল্প অল্প করে তেল দিব। তেল দেওয়ার পরে কিন্তু এটা অনেক ফুলকো হয়ে যাবে। অবশ্যই কাজটা আস্তে ধীরে করতে হয়। তারপরে এই আলু পরোটাটা কিন্তু আমার আলু পরোটা রেডি। এখন আমরা খাওয়ার জন্য বসে গেলাম। এই যে সস লাগিয়ে আমরা খাওয়া শুরু করে দিচ্ছি। অনেক মজা হয়েছে, তা বলে বোঝানো যাবে না, আপনারা না খাইলে বুঝতেই পারবেন না। তো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।